আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে একটু বিরিয়ানি রান্না করি। তো আমি শুরুতেই গিয়ে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, যখনই মনে পড়লো তখনই আমি আপনাদের সাথে নিয়ে ভিডিও করা শুরু করলাম। এই যে ফার্স্টে মাংসগুলো গিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি মাংসগুলো কষিয়ে নিলাম। আর এই যে আমি চাল ধুয়ে রেখেছি, তো এখানে আমরা এরকম চাল পাই, এটাকেই আমি পোলাওয়ের চাল হিসেবে ইউজ করি। তো এই যে এখন আমি গিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম, সো এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি, সেই ধোয়া চালগুলো। তো এখন এটা নাড়িয়ে আমি মিশিয়ে নিব ভালো করে। মিশিয়ে যখন একটা গন্ধ বের হয়ে আসবে তখনই এটাতে আমি গরম পানি করে রেখেছি সেটা দিয়ে দিব। তো এই যে দেখেন চাল নাড়াচ্ছি এবং ওই সময়টাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আমার নাকে চলে এসেছে। তো এই যে ভাজা হয়ে গেলে আমি এটাতে গিয়ে পানি দেওয়ার পর আলু দিয়ে দিব। সো যদিও আমি কোনো রেসিপি শেয়ার করছি না, কিন্তু তারপরেও গিয়ে আমি যেভাবে বিরিয়ানি রান্না করি তো সেভাবে শেয়ার করার চেষ্টা করছি। তো ঘরোয়াভাবে আমি এভাবেই করেই বিরিয়ানি রান্না করি। তো এই যে আমি এখন একটু গরম পানি দিয়ে দিব। তো গরম পানি দেওয়ার পর এখানে আমি গিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু আলু অ্যাড করে দেব, যেটা আমি ভেজে রেখেছিলাম, শুরুতেই দেখালাম। তো এই যে আমার গরম পানি অ্যাড করা শেষ, এখন আমি আলুগুলো দিয়ে দিব। সো এই যে এগুলো আমি ভেজে রেখেছিলাম আগেই। সো আলু দেওয়া হয়ে গেলে এগুলো আমি নেড়ে চেড়ে একদম ঢেকে দেব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে মাঝখানে একটু করে জাস্ট আমি দেখে তারপরে আবার ঢাকা দিয়ে দিব। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, তো একটু পরে উঠিয়ে দেখব কি অবস্থা। তো এই যে বলক চলে এসেছে অলরেডি। সো আমি একটু এটাকে নাড়িয়ে দেখছি যে কতটুকু পানি টেনেছে। তো এই এখন কিন্তু চুলা জালটা একদমই আমি লো হিটে রেখেছি, যাতে এটা খুব অল্প আঁচেই হয়। সো এই যে দেখতে পাচ্ছেন পানিটা অনেক শুকিয়ে গিয়েছে। সো এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। তো ঢাকা দিয়ে আবার দেখি কিছুক্ষণ পরে এসে কি অবস্থা। তো যখন পানিটা একদমই শুকিয়ে যাবে তখন আমি এখানে যে এটা সুইডেনে এটা পাওয়া যায় কেওড়া জল, তো আমি একটুখানি কেওড়া জল ইউজ করে দেব, গন্ধটা খুবই সুন্দর আসে। তো এই যে একটুখানি ইউজ করে দিলাম, দিয়ে তারপরে আবার একটু একবার নেড়ে তারপরে আবার আমি দমে দিয়ে দিলাম। সো একটু পরে আমি আবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দম দেওয়ার পরে খিচুড়িটা একদম যখন খিচুড়ি বলে ফেলেছি, বিরিয়ানিটা যখন একদমই ঝরঝরে হয়ে যাবে তখন গিয়ে এই যে উঠিয়ে দেখলাম এরকম হয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম কেমন হচ্ছে। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে। সো এই যে ধোয়ার জন্য আমি দেখাতেই পারছিলাম না। সো এই যে এরকম ঝরঝরে হয়েছে এবং খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমার মোটামুটি বিরিয়ানি রান্না কমপ্লিট, গন্ধটা খুবই সুন্দর বের হয়েছে। আপনারা কিন্তু এভাবে করে বিরিয়ানির বাসায় ট্রাই করতে পারেন। আর আপনারা যদি এটার রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে